গতকাল কংগ্রেস অফিসে বিজেপির হামলা নিয়ে কড়া সমালোচনা করলেন আরএসএস নেতা শান্তনু সিনহা। শান্তনু সিনহার মতে এতে কংগ্রেস অক্সিজেন পেল। শুক্রবার দুই নেতার দুই মন্তব্য বিজেপিকে বিপদে ফেলে। বিজেপি কিন্তু বিপদে ফেলেছে শান্তনু সিনহার মন্তব্য। গতকাল বিধান ভবনে কংগ্রেসের কার্যালয়তে বিজেপির যেই হামলা, সেই হামলা নিয়েই কিন্তু এবার কড়া সমালোচনা করলেন আরএসএস নেতা শান্তনু সিনহা। শান্তনু সিনহার মতে এতে কংগ্রেস অক্সিজেন পেল। আরএসএস নেতা শান্তনু সিনহার মন্তব্যে কিন্তু ইতিমধ্যেই দানা বেঁধেছে বিজেপির মধ্যেই কার্যত গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে এবং শুক্রবার দুই নেতার দুই মন্তব্য বিজেপিকেই কিন্তু বিপদে ফেলে দিয়েছে। গতকাল বিজেপি নেতৃত্বের তরফে কি বলা হয়েছিল শোনাবো আপনাদেরকে। কোন রকম ফ্ল্যাগ নিয়ে আন্দোলন করে প্রোটেস্ট যেটা মানে স্বঘোষিত নয়, পার্টি ঘোষিত নয়, সেটা আমরা কখনোই সেটা আমরা সমর্থন করি না। কংগ্রেস ভবনে যেটা হয়েছে এটার মধ্যে বিজেপির কোনো হাত নেই। এটা কংগ্রেসের নিজস্ব ঘরোয়া লড়াই। কংগ্রেস সেই ঘরোয়া যে অন্তর্কলহ, বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতির দলের লড়াই, আর সেই লড়াইতেই কংগ্রেসের অফিস ভাঙচুর ইত্যাদি হয়েছে। এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই। যেটা আজকে হয়েছে কংগ্রেস প্রদেশ কার্যালয়, সেটা আবেগের বহিঃপ্রকাশ, আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ হয়েছে। এ বিষয়ে আরো জানাবেন, সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, কালকে যেভাবে কংগ্রেসের কার্যালয় বিজেপির হামলা এবং তারপরেই কিন্তু একাধিক মন্তব্য সামনে আসছে এবং সেখানেই শান্তনু সিনহার মন্তব্য কিন্তু বিজেপিকেই কার্যত বিপদে ফেলে দিল। শান্তনু সিনহা প্রাক্তন বিজেপির নেতা, তিনি আরএসএসের প্রচণ্ড ঘনিষ্ঠ এবং প্রাক্তন বিজেপির সভাপতি রাহুল সিনহার ভাই। তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন যে যে অফিসে সলতে জ্বালানোর বা আলো জ্বালানোর লোক পাওয়া যায় না, সেই অফিসে আক্রমণ করে বিজেপি কার্যত কংগ্রেসকে অক্সিজেন দিয়ে দিল। বরঞ্চ মহুয়া মৈত্র যে কথা বলেছেন অমিত শাহ সম্পর্কে, পাল্টা মহুয়া মৈত্র যে দল করে সেই দলের অফিসে যদি আক্রমণ করতো তাহলে বিজেপি কর্মীরা খুশি হতো। অর্থাৎ পরিষ্কার একটা ইঙ্গিত যে সমালোচনা, সরাসরি একটা সমালোচনা তিনি করেছেন কালকের কংগ্রেস অফিসের আক্রমণ নিয়ে। যদিও বিজেপির পক্ষ থেকে কিন্তু গতকাল আমরা দেখেছি যে কোনো নেতা, প্রাক্তন সভাপতি বলেছেন এটা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল। আবার বিজেপির অন্য নেত্রী যারা বসেছিলেন সাংবাদিক সম্মেলনে, তারা কিন্তু বলেছেন যে এটা স্বতঃস্ফূর্ত একটা বহিঃপ্রকাশ, আবেগের একটা বহিঃপ্রকাশ। ফলে কার্যত এই আক্রমণকে কেন্দ্র করে একটা বিজেপির মধ্যে একটা শার্প ডিভিশন দেখা গেছে। অনেকে বলেছেন যে এটা শুভেন্দুর লোক যিনি আক্রমণ করেছেন, শ্রমিক ভট্টাচার্যকে বিপদে ফেলার জন্য শুভেন্দু এই কাজ করেছে। ফলে সবটা মিলিয়ে বিজেপি খুব চাপে পড়ে গেছে এবং কালকে রাজ্য সভাপতি রাজ্য অফিসে উপস্থিত থাকা সত্ত্বেও সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি। এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেভাবে শান্তনু সিংহ রাজ্য বিজেপির সমালোচনা করলেন, নিঃসন্দেহে এটা অভিনব বলা যেতে পারে। এই কংগ্রেস অফিসকে আক্রমণ করে বিজেপি কি পেল সেই হিসাব কিন্তু করতে শুরু হয়েছে। কারণ সমালোচনার শুরু হয়েছে, সমালোচনার ঝড় বইছে দলের মধ্যে যে কেন কংগ্রেস অফিস আক্রমণ করা হলো। এর আগে যখন এই 6 নম্বর মুরলীধর লেনে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছিল, তখন কিন্তু এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বিজেপির অফিসে আক্রমণ করার সমালোচনা করেছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে বিজেপি এই ঘটনাকে নিয়ে কেন চুপ করে বসে রয়েছে রাজ্য সভাপতি, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে নতুন করে আবার একটা বিজেপির মধ্যে দ্বন্দ্ব শুরু হলো এই আক্রমণকে কেন্দ্র করে। কেউ প্রকাশ্যে সমালোচনা করছেন দলের বিরুদ্ধে, কেউ বলছেন এটা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফল, কেউ বলছেন এটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ কর্মীদের। ফলে বিজেপি যে তিমিরে ছিল সেই তিমিরেই কিন্তু রইল রাজ্য বিজেপি। তাদের
পরিষ্কার দৃষ্টিভঙ্গি কি এটা নিয়ে তা কিন্তু তারা এখনো পরিষ্কার করতে পারল না। ফলে মানুষ হাসছে দেখে বিজেপির এই অবস্থান দেখে, এবং কংগ্রেস নিঃসন্দেহে আজকে কিছুটা লাভবান হলো এই অতর্কিত আক্রমণে বিজেপির। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।